চট্টগ্রামে ছিচকে ছিনতাইকারীদের হাতেও এখন অবৈধ অস্ত্র। এদের সংঘবদ্ধ চক্র নগর জুড়ে সক্রিয়। চেকপোস্টে অস্ত্রসহ ধরা পড়া এক ছিনতাইকারী পুলিশকে দিয়েছে চাঞ্চল্যকর তথ্য। চট্টগ্রামে গত কিছুদিন ধরে অস্ত্রের মহড়া আর পাশাপাশি গুলিবর্ষণের একাধিক ঘটনা ঘটলেও জড়িতদের বেশিরভাগ ধরা পড়েনি এখনও। আমিন জুটমিল বাজার রেলবিটে পুলিশের চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা করেন হায়দার আলী জনি নামে মোটরসাইকেল আরোহী এই যুবক। তল্লাশি করে তার কাছে পাওয়া যায় অস্ত্র ও গুলি। পুলিশের দাবি তিনি সংঘবদ্ধ ছিনতাইকারী ও ডাকাত চক্রের সদস্য। এই অস্ত্রটি মূলত সে তার এক বন্ধুর কাছ থেকে সংগ্রহ করেছে মর্মে জানায়, অস্ত্র এবং মোটরসাইকেল, এবং এই অস্ত্র দিয়ে সে ছিনতাই এবং ডাকাতি সন্ত্রাসী কর্মকাণ্ডে সে লিপ্ত বলে জানায়। পরবর্তীতে রিমান্ডে এনে আমরা তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করব, অস্ত্রের উৎস অনুসন্ধান করব এবং তার এই গ্রুপের যে সমস্ত সদস্য রয়েছে তাদেরকে গ্রেফতার করে আমরা আইনের আওতায় নিয়ে আসব। এটা মূলত আসলে সে ওই এলাকার স্থানীয়, সে ওই এলাকার বিভিন্ন প্রতিষ্ঠান বা দোকানপাটে সাদাবাজি সহ ছিনতাইয়ের কাজে অস্ত্র ব্যবহার করছে বলে প্রাথমিকভাবে আমাদের কাছে তথ্য পাওয়া গেছে। চট্টগ্রামে প্রকাশ্যে অস্ত্র হাতে সন্ত্রাসী কর্মকাণ্ডের বেশ কয়েকটি ঘটনা সম্প্রতি বেশ আলোচিত হয়। শীর্ষ সন্ত্রাসী বিভিন্ন বাহিনীর পাশাপাশি ছিচকে ছিনতাইকারীদের হাতেও মিলছে অবৈধ অস্ত্র। মাঝে মাঝে অভিযানে দু একজন ধরা পড়লেও ২৪-এর ৫ আগস্ট থানা থেকে লুট হওয়া অনেক অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়নি এখনো। যারা সন্ত্রাসী চট্টগ্রাম শহরে রয়েছে, যাদেরকে আমরা ধরতে পেরেছি অথবা আমরা যাদেরকে এখনো ধরতে পারিনি, সন্ত্রাসীদের তালিকা আমাদের কাছে রয়েছে। এরপরে আপনারা জানেন যে সম্প্রতি চট্টগ্রামে কয়েকটি গুলির ঘটনা ঘটেছে। আমি আগাম কিছু আপনাদের জানিয়ে রাখতে চাই যে এই বিষয়ে আমাদের খুব ভালো কিছু অগ্রগতি রয়েছে। গত কিছুদিন ধরে চাঁদার দাবিতে চট্টগ্রামে সাবেক সংসদ সদস্য, ব্যবসায়ীর বাসা এবং শিল্প কারখানার সামনে অস্ত্র হাতে মহড়া দেয়া এবং গুলিবর্ষণের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এসব অস্ত্রধারীদের বেশিরভাগ এখনও অধরা। চেকপোস্টগুলোকে আমরা খুব ইফেক্টিভ করেছি, যাতে অন্তত ছাঁকুনি দিয়ে আমরা সন্ত্রাসীদেরকে ধরতে পারি। এটাই আমাদের উদ্দেশ্য। সন্ত্রাসীরা সন্ত্রাস কার্যক্রম চালানোর জন্য রাস্তাঘাটে তাদেরকে বের হতেই হবে, অস্ত্র নিয়েই, অস্ত্র বহন করেই তাদেরকে যেতে হবে এক স্থান থেকে অন্য স্থানে। তো এই চেকপোস্টগুলোতে আমরা তাদেরকে ধরতে পারছি। জুবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।